করোনার শঙ্কা ছাপিয়ে বছরের প্রথম দিনেই মিলল বই। দীর্ঘ ৯ মাস পর স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস। নতুন বই বন্ধটার শুনে মনে হয় যে আমি দিনে দিনে আরো বড় হয়ে যাচ্ছি। নতুন বই পড়তে এক একটা জানতে আমার অনেক ভালো লাগে। বই পড়ে ভালো লাগছে। বন্ধুদের সাথে দেখা করলাম আর নতুন বই পেলাম। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। স্বস্তি শিক্ষক অভিভাবকদের, মহামারী কেটে স্বাভাবিক দিনের প্রত্যাশা। বই পেয়ে ওরা খুবই আনন্দিত এবং ওদের সাথে আমরাও খুবই আনন্দিত। যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেখ এবং করোনা চলে যাক। শিক্ষার্থীরাও আস্তে আস্তে তারা সাহস সঞ্চয় করছে। বাড়িতে থাকো, অভিভাবক বাবা মায়ের কথা শুনো। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খান্তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাপানের ওবে বন্দর থেকে মোংলা হয়ে দিয়াবাড়িতে ভিড়বে মেট্রো রেল। চলতি মাসেই ট্রায়াল রান। পদ্মা সেতুতে ৩ শিফটে কাজ শুরু এ মাসেই। পাসপোর্ট অধিদপ্তরের ডিজির ব্যক্তিগত সহকারী মোতালেবের স্ত্রীর সম্পত্তি ৪ কোটি টাকার বেশি। নিজের নামে ৮৩ লাখ টাকা জড়িত বদলি বাণিজ্যে দুদকের তদন্ত। এবং যুক্তরাজ্য ফেরত ১৩ যাত্রীকে নেওয়া হলো আশকোনা হজ ক্যাম্পে। নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে নির্ধারিত হোটেলে। প্রস্তুতি চলছে সিলেটেও। নতুন বছর নতুন বই। মহামারী ছাপিয়ে দেশে বর্ষবরণের আনন্দ একেবারেই আলাদা। ৯ মাস পর অনেক শিক্ষার্থী এসেছে স্কুল প্রাঙ্গণে, তাই আবেগটাও ছিল একটু বেশি। শিক্ষকরাও অনেক দিন পর ছাত্রছাত্রীদের কাছে পেয়ে খুশি। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সব স্কুলে বই দেওয়া হয়েছে আজ। বছরের প্রথম দিনের সেরা উপহার, তাই তো উচ্ছ্বাসের এই কোনো কমতি, বরং নতুন বই হাতে পেয়ে এমনই বাঁধ ভাঙা উল্লাসে ভাসে কচি কাচার দল। নতুন বইয়ের নতুন ঘ্রাণ, সাথে দীর্ঘ ঘরবন্দি জীবনের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি, পাশাপাশি প্রিয় বন্ধুর সহচার্য আনন্দ বাড়িয়েছে বহুগুণ। আমি এখন 1-এ উঠলাম। নতুন বই দিয়েছে? আমি অনেক আগ্রহী ছিলাম নতুন বই পাওয়ার জন্য। প্রাইমারি স্কুল বের হয়ে এখন হাই স্কুলে ভর্তি হয়েছি, তার জন্য আরও বেশি আনন্দ লাগছে। শুক্রবার শীতের মিষ্টি সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে শুরু হয় বই বিতরণের এই আয়োজন। দীর্ঘ বিরতির পর শিক্ষাঙ্গনে শিশুর পা পড়ায় উচ্ছ্বাস ছুঁয়ে গেছে অভিভাবক ও শিক্ষকদের হৃদয়েও। বাচ্চারা একটা বিমর্ষ অবস্থায় আছে, এখন তার একটা নতুন বই পেয়েছে, বইগুলো তার বাসায় পড়বে, আনন্দ উপভোগ করবে। যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেখ এবং করোনা চলে যাক। তবে কোথাও কোথাও করোনার বেড়া জালে বই বিতরণের আয়োজনে ছিল বেশ বিধিনিষেধ। স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। মহামারীর মধ্যে বই তুলে দিতে পারার সন্তুষ্টি থাকলেও অভিভাবক ও শিক্ষকদের মনে ছিল চাপা কষ্ট। প্রিয় শিক্ষার্থীদের কাছে পেতে উদগ্রীব ছিলেন শিক্ষকরা। আমরা বই দিবসই বলছি, আজকে উৎসব বলতে পারতেছি না, কারণ যাদেরকে নিয়ে উৎসব তাদেরকে কিন্তু আমরা স্বাস্থ্য রক্ষার জন্যই তাদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আনছি না। বাড়িতে থাকো, অভিভাবক বাবা মায়ের কথা শুনো এবং তোমরা তোমাদের নতুন বইটি দেখো। তবে অনেক অভিভাবকই হেরে যান সন্তানের বায়নার কাছে। বিধিনিষেধ মেনে সন্তানকে স্কুল করিডোরের বাইরে রেখে বই নিয়ে তা তুলে দেন প্রিয় সন্তানেরই হাতে। সকাল থেকেই মনে করেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্যই আমরা ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। বই পড়ে ভালো লাগছে। চলতি বছর ৩৫ কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। বছরের প্রথম দিন সার্বজনীন বই উৎসবও প্রভাবমুক্ত হতে পারল না মহামারীর। তবে সবার সম্মিলিত শক্তি আর স্বাস্থ্যবিধি রক্ষায় আবারও ফিরবে সুদিন। কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনা কেড়ে নিয়েছিল স্কুলে যাওয়ার দিন। পড়াশোনাতেও ভাটা পড়েছিল দীর্ঘ সময়। এমন দুশ্চিন্তা আর হতাশার ঘোর কাটবে কি কখনো? হারিয়ে যাওয়া বছর যেমন কেড়ে নিয়েছিল সব, নতুন বছর যেন নতুন করে বয়ে নিয়ে আসে স্বাভাবিক জীবন। এই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ৯ মাসেরও বেশি সময় পা পড়েনি প্রিয় বিদ্যাপীঠে। পড়াশোনা, আনন্দ আর খেলাধুলার সঙ্গী যে সহপাঠীরা, কতদিন দেখা হয়নি সেই মুখগুলো। প্রিয় শিক্ষকেরা কেমন ছিলেন ছুটির সময়টিতে?
এমন সব স্মৃতিকাতরতা আর জিজ্ঞাসার যেন অবসান হলো আজ। একে তো নতুন বছরের উৎসবের আমেজ, তার উপর নতুন শ্রেণীতে পড়ার জন্য বই পাওয়ায় আনন্দের মাত্রা ছিল অনেক বেশি। অনেকদিন পরে আমি এই স্কুলে এসেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। করোনাকালীন সময়ে বই পেয়ে আমরা খুবই খুশি। আজকে থেকে আমি পড়াশোনায় মনোযোগী হব। নতুন ক্লাস, নতুন বই অনেক ভালো লাগছে। ক্লাস না হলেও যে বই পেয়েছি এটা অনেক ভালো। নতুন বই পেলে বাড়িতে পড়ার আগ্রহটা বাড়বে। শুধু পড়াশোনাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে বিদ্যালয়ের যে কত বড় ভূমিকা তা বোঝা যায় এই চিত্র দেখে। কাঙ্ক্ষিত বইয়ের সাথে সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের দেখা পাওয়া এ যেন আনন্দের সঙ্গে বাড়তি উৎসবের উপলক্ষ এনে দিয়েছে শিক্ষাঙ্গন জুড়ে। সব ফ্রেন্ডদেরকে পেয়েছি, সত্যি খুবই ভালো লাগতেছে। বন্ধের পরে যে আমরা বন্ধুদের সাথে দেখা করলাম আর নতুন বই পেলাম, এর মধ্যে খুব আনন্দ পেয়েছি। 2021-এর প্রথম দিনটিতে শিক্ষার্থীরা যেন পেয়েছে বছরের সবচেয়ে বড় উপহার। নতুন বই হাতে পাওয়ার অনুভূতির কাছে যেন হার মেনেছে মহামারীর ভয়। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল এই উৎসব জুড়ে। বই পেয়ে শুধু ছাত্রছাত্রীরাই নয়, উচ্ছ্বাসের স্রোতে গা ভাসান অভিভাবকরাও। কুশল বিনিময় আর গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা। প্রথম দিন বই পেয়ে ওরা খুবই আনন্দিত এবং তার সাথে আমরাও খুবই আনন্দিত। বেশ কয়েক মাস বিরতির পরে কোমলমতি শিক্ষার্থীদের দেখা পেয়েও হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে পেরে সন্তুষ্ট শিক্ষকরাও। তাদের পরামর্শ, ছাত্রছাত্রীরা সময় অপচয় না করে যাতে পড়াশোনায় মনোযোগী হয় এ বিষয়ে যত্নবান হবেন অভিভাবকরা। আমরাও খুব খুশি, শিক্ষার্থীরাও খুব খুশি। শিক্ষার্থীরাও আস্তে আস্তে তারা সাহস সঞ্চয় করছে, স্কুলমুখী হচ্ছে। তারা আকর্ষিত অবশ্যই হবে নতুন বই দেখে। পর্যায়ক্রমে আংশিক শিক্ষার্থীকে নিয়ে আমরা কয়েকদিনের ভিত্তিতে এই সমস্ত বইগুলি তাদের হাতে তুলে দেব। সবার প্রার্থনা দ্রুত অবসান হোক করোনার প্রকোপের। আবার শিক্ষা দেয়া নেয়া, আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হোক স্কুল প্রাঙ্গণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। নতুন বছর উদযাপনে রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানে জড়ো হয়েছেন নগরবাসী। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। তাজনীন, কিছুক্ষণ আগেই বছরের প্রথম সূর্যটা পশ্চিম আকাশে ডুব দিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পরেও মানুষের মধ্যে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমরা দেখছি যে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি আসলে বাড়ছে, মানুষের উপস্থিতির সংখ্যাটা বাড়ছে। আমরা এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার জুড়ে কিন্তু প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এখানে কিন্তু তাদের যেই আনন্দ, বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে, সেই আনন্দ কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা দেখেছি তারুণ্যের যেই জয়গান, তারুণ্যের যে উপস্থিতি, সেটি আসলে উল্লেখ করার মতো। শহীদ মিনারে এখানে যারা তরুণ রয়েছেন, যুবক রয়েছেন, তারা এখানে একত্রিত হয়ে তার যেই বন্ধু স্বজন সবার সাথে একত্রিত হয়ে যেভাবে পারছেন আজকের দিনটিকে তারা উদযাপন করছেন। কেউ গান করছেন, কোরাস গান, কেউ বা গল্প করছেন, কেউ সেলফি তুলছেন, কিংবা কেউ কিন্তু পুরনো দিনের কথা স্মরণ করে নতুন দিন যে আসছে সেই নতুন দিন কিভাবে সাজাবেন, নতুন দিন কিভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সমাজকে কীভাবে তিনি পরিবর্তন করবেন এবং দেশকে নিয়ে তার যে পরিকল্পনা, সেগুলো কিন্তু তারা বারবার কিন্তু উচ্চারণ করছেন এবং তারা বারবারই একটি কথা বলার চেষ্টা করছেন। সবার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে একটি চাওয়া, যে এই যে অদৃশ্য শত্রু, এই যে অদৃশ্য ভাইরাস, সেই ভাইরাস থেকে পুরো পৃথিবী মুক্ত হবে। আবারও কিন্তু সেই মুক্ত বিহঙ্গের মতো তারা এই পৃথিবীতে বিচরণ করবেন এবং বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও কিন্তু চাওয়া যে প্রিয় ক্যাম্পাস, স্কুল, কলেজ, তাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো খুলে যাবে। আবার সেই মুক্ত পৃথিবীতে আগেকার মতো তারা কিন্তু মুক্তভাবে বিচরণ করবেন, সেটি একমাত্র চাওয়া। পাশাপাশি এটাও বলছেন যে প্রিয় বাংলাদেশ আরও এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেটি তারা বারবার বলছেন। তো তাজনীন, এই ছিল আমার কাছে বছরের যে উদযাপন, নতুন বছর, সেই উদযাপনের সবশেষ খবর। নতুন বছর উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিপোর্টার তোহা খান তামিম। দেশে দেশে নানা আয়োজনে 2021 বরণ করে নেওয়া হয়। সময়ের হেরফেরে যুক্তরাষ্ট্রে নতুন বছর আসে একটু দেরিতে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় বেলা 11টায় ঐতিহ্যবাহী বলরপে স্বাগত জানানো হয় নতুন বছর। তবে মহামারীর কারণে প্রায় 100 বছরের ইতিহাসে দর্শনার্থী ছাড়াই হয় এ আয়োজন। তবে ছিল না জমকালো আতশবাজি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
31st নাইটে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারকে এভাবে কখনো দেখেনি মার্কিনীরা। ঠিক রাত 12টায় ঐতিহাসিক বল ড্রপ হয়েছে ঠিকই, তবে আমেজটা একেবারেই আলাদা। দেশটির 114 বছরের ইতিহাসে এই প্রথম ভার্চুয়ালি আয়োজন করা হয় বল ড্রপ। স্বাস্থ্যবিধি মেনে নেচে গেয়েই 2021 সালকে বরণ করে নিয়েছেন নিউ ইয়র্কবাসী। করোনায় বিধিনিষেধের বেড়াজালে আটকে নিউ ইয়ারের আয়োজন। চোখ ধাঁধানো আতশবাজি না থাকায় ভাটা পড়ে উৎসবে। আনফরচুনেটলি আজকে আসলাম, ওখানে পুলিশের বাধার সম্মুখীন হয়েছি। কোভিড-19-এর কারণে এই টাইমস স্কোয়ারের অবস্থা আসলে অনেক খারাপ। টাইমস স্কোয়ারে বর্ষবরণের উৎসবে স্থানীয়দের পাশাপাশি প্রতি বছর হাজারো বিদেশি পর্যটক ভিড় জমালেও এবার ছিল প্রায় জনশূন্য। নতুন বছর মানেই সম্ভাবনার, নতুন বছর মানেই প্রত্যাশার। সেই প্রত্যাশার, সেই ভালো কিছুর আশাই এখন রয়েছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক। পদ্মা সেতু প্রকল্পের খবর। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। এবার থাকছে সেতুতে কবে নাগাদ গাড়ি চলাচল করতে পারবে তার খবর। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া আর কি কি কাজ বাকি, এসব কাজ শেষ করতে সময় লাগবে কতদিন। মূলত স্প্যানগুলোর ওপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফ্যাব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিন দেওয়া সহ নানা কাজ। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বর্ষায় বিটুমিন বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার বসে যাওয়ার পর 10 ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তুলে নদীর দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি। 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টায় বর্ষা মৌসুম হওয়ায় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিন বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে। একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে বছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জাপান থেকে দিয়াবাড়ি পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রো রেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মোংলা, সেখান থেকে তুরাগনদ। চলতি মাসে মেট্রো রেলের প্রথম 5টি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে 5 দফা ট্রায়াল রান। একে একে অনেক দূর এগিয়েছে মেট্রো রেলের কাজ। চোখের সামনে এখন দৃশ্যমান রেলের স্লিপার। উত্তরার প্রথম থেকে 3 নম্বর স্টেশনে যেখানে পরীক্ষামূলকভাবে রেল চলাচল করবে, সেখানে এরই মধ্যে এই কাজ অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটিএল লাইন 6-এ প্রতি 3 মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে 20টি ট্রেন। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আরও 4টি অতিরিক্ত ট্রেন। তাই জাপানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে 24টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ। চুক্তি অনুসারে ডিসেম্বরেই প্রস্তুত থাকবে প্রথম 5 ট্রেন, যা জানুয়ারিতে জাপানে ট্রায়াল দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে। শিপমেন্টের জন্য যখন জাহাজীকরণ করা হবে তার আগে জাপানে 5টা টেস্ট করতে হয়। সেই টেস্টটা আমাদের এখান থেকে যারা টেকনিক্যাল
টিম আছে সেই টেকনিক্যাল টিমের সম্মুখে করতে হবে। তো সেটার জন্য আমরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের একটা টিম প্রেরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে জাপানের ওবে বন্দর থেকে প্রথমে মেট্রো রেলটি নিয়ে আসা হবে মোংলা বন্দরে। সেখান থেকে জাহাজে করে সরাসরি ঢুকবে তুরাগে, নোঙর হবে দিয়াবাড়িতেই। এই প্রক্রিয়া সহজ হলে একইভাবে পরবর্তী ধাপে 2টি করে 4টি ট্রেন আসবে একই রুটে। দিয়াবাড়ি থেকে তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা দিয়ে এটাকে ডিপোতে নিয়ে আসবে। প্রথম একটা ট্রেন আনার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনাটা কতটুকু ইফেক্টিভলি বাস্তবায়ন করা যাচ্ছে এটা দেখার জন্য। এরই মধ্যে 4টি ট্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছে মেট্রো রেল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক ও মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী মোতালেব হোসেন। সম্পদ তার ৮৩,১৯,০০০ টাকার। মৎস্যজীবী স্ত্রী ইসরাত জাহানের সম্পদের পরিমাণ ৪ কোটি টাকারও বেশি। সম্পদের অনুসন্ধান করতে গিয়ে জানা যায় চাকরি জীবনে মাত্র ৫ মাস ছাড়া পাসপোর্ট অফিস থেকে সরেননি কখনো। অভিযোগ রয়েছে তার ইশারায় বদলি হয় সবার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দীর্ঘ ২০ বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র ৫ মাস। ২০০০ সালে ৩০ জানুয়ারি ষাটলিপিকার পদে পাসপোর্ট অফিসে চাকরি জীবনের শুরু। আয়কর নথি বলছে তারপর থেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তার সম্পদের পরিধি। মোতালেব হোসেন নিজের নামে পটুয়াখালীতে একের পর এক জমি কিনে সেগুলো দেখান পৈতৃক সম্পদ হিসেবে। ২০১৫ সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়া শুরু হয়। নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে ২০১৫ সালে স্ত্রীর নামে কেনেন বরিশালের রূপাতলীতে ২৯ লাখ টাকার এবং গাজীপুরে প্রায় ৩২.৫ লাখ টাকার জমি। ২০১৬ সালে স্ত্রীর নামে মিরপুরের ১১ তলা ভবনে ৬৮ লাখ টাকার ফ্ল্যাট দেখান। সরেজমিনে বাড়িটি মোতালেব হোসেনেরই বলে জানান ভবনের কেয়ারটেকার। দুদকের প্রাথমিক অনুসন্ধানও বলছে মোতালেব ইশরাত দম্পতির মোট সম্পদ প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে মোতালেবের ৩.৩৪ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৩.৩৭ লাখ টাকারই কোনো বৈধ উৎস নেই। এত সম্পদের উৎস কোথায় জানতে চাইলে মহাপরিচালকের অনুপস্থিতিতে তার রুমে ঢুকে পড়েন মোতালেব। এদিকে দুদকের সাবেক এই কর্মকর্তা বলছেন একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অন্যতম কারণ। একটি জায়গায় যদি একজন থাকে তাহলে সেখানে তার এক ধরনের রাজত্ব, এক ধরনের কর্তৃত্ব তৈরি হয়ে যেতে পারে। এক জায়গায় ১৫-২০ বছর কোনো সরকারি কর্মকর্তা থাকার কথা না স্বাভাবিকভাবে। তো যেই কর্মকর্তা থাকছেন তার থাকবার ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যারা এটাকে বদলি করার দায়িত্বে আছেন তাদের কেন ইচ্ছা হয় ওনাকে রাখবার, সেইটাই হলো একটি ব্যাপার। দুদক সূত্র জানায় শিগগিরই মোতালেব ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। শুক্রবার অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি এ ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতিষ্ঠানটির 2টি দল বিশেষজ্ঞ প্যানেলের সামনে তাদের ভ্যাকসিনটির বিস্তারিত তুলে ধরে। এর একদিন পরই অনুমোদন দিল ভারতীয় বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে ভারতে অক্সফোর্ডের টিকা কার্যক্রম দ্রুত শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছে সিরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই অনুমোদন পাওয়ায় বাংলাদেশেও এই টিকা দ্রুত আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অক্সফোর্ডের টিকা ছাড়াও দেশটির ভারত বায়োটেক তৈরি নিজস্ব করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের গবেষণা চলছে। নতুন ধরনের করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে। প্রথম দিন দুপুর পর্যন্ত 3টি এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা 13 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণের শঙ্কায় আতঙ্কিত সারা বিশ্ব। এ অবস্থায় বাংলাদেশ ফ্লাইট বন্ধের পথে না গিয়ে দেশটি থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিচ্ছে। প্রথম দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যুক্তরাজ্যের যাত্রীদের আলাদা করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে আশকোনা হজ ক্যাম্প, পরবর্তীতে যাত্রীদের পছন্দ অনুসারে কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত হোটেলে পাঠানো হয়।
তবে কোয়ারেন্টিনের পরিবর্তে বিকল্প ব্যবস্থার দাবি করেন কিছু কিছু যাত্রী। অ্যাজ এ হোল বাংলাদেশের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট আগের চেয়ে ভালো। যেহেতু নেগেটিভ নিয়ে আসতেছে, প্রয়োজনে এই এয়ারপোর্টে যদি এমন একটা সিস্টেম করতো যে এখানেই আরেকটা ওরা পরীক্ষা করে তারপরে সবাইকে ছাড়তো, তাহলে বাংলাদেশের জন্য সেফটি হতো আর প্যাসেঞ্জাররাও হেরাস্তা হতো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো, এটা আমি স্বীকার করি। যতজন সার্টিফিকেট আছে এরারে মনে করি যে অতি শীঘ্রই 2 দিন বা 3 দিনের ভিতরে দেওয়ার লাগি বিশেষভাবে অনুরোধ জানাই। এদিকে সিলেটেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কার্যকরে হোটেল নির্বাচন সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহে 2টা ফ্লাইট, 14 দিন যদি কোয়ারেন্টাইনে থাকে তাহলে 640 থেকে 650 জন যাত্রীকে আমাদেরকে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করতে হবে। সেই আলোকে আমরা 700 জনের মতো অ্যাকোমোডেশন আমরা করেছি। আমাদের কয়েকটি হোটেল ফাইনাল হয়ে গেছে, বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি। সপ্তাহে গড়ে 1000-এর মতো যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। প্রাথমিকভাবে 15 জানুয়ারি পর্যন্ত বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। নতুন বছরের প্রথম দিন স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে বেশ কৌতূহল জন্ম দেয় ভক্ত সমর্থকদের মনে। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার কারণে গেল বছরের প্রায় পুরো সময় যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। 2020 সালের 24 এপ্রিল সাকিব শিশির দম্পতির কোল আলো করে জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম হাসান। এর প্রায় 9 মাস পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান সম্ভবা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন সাকিব। মুহূর্তেই সেই ছবি সাড়া ফেলে দেয় নেট দুনিয়ায়। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার শঙ্কা ছাপিয়ে বছরের প্রথম দিনেই মিলল বই। দীর্ঘ 9 মাস পর স্কুলে এসে শিশুদের উচ্ছ্বাস, স্বস্তি, শিক্ষক অভিভাবকদের স্বাভাবিক দিনের প্রত্যাশা। এবং ব্রিটেনের পর এবার ভারতও দিল অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন অনুমোদন। সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে শিগগিরই পাবে বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।